ভাই ব্রাদার চলুন এই ভন্ডর কথাগুলো শুনি। মাধুরী আপনার স্টার আজম মানে আপনার যে স্টার সুপার স্টার সেটা ঈদে ছাড়া আপনি ছবি রিলিজ করে দেখান না, একটা প্রযোজকের ছবি নেন না, আরো 10টা প্রযোজকের ছবি করেন না, তাহলে মনে করবো ইন্ডাস্ট্রির জন্য আপনি কিছু করছেন। আপনি আপনার জন্য করছেন, আপনি ইন্ডাস্ট্রির জন্য করছেন না। আমরা কিন্তু পারতাম নিজের ক্যারিয়ার করার জন্য অনেক কিছু মিলিয়ে দিতে পারতাম, আমরা কিন্তু করিনি। আমরা ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেছি। আমার ওস্তাদ করেছে, রুবেল ভাই করেছে, পারভেজ ভাই করেছে, আমি মান্না ভাইকে দেখেছি তার ইন্ডাস্ট্রির জন্য করেছে, সে কাজ করেছে এবং সে খবর নিয়েছে ওই কক্সবাজারের ছবিটা হচ্ছে ওখানে কি সমস্যা, এই যে খবরাখবর এগুলো রেখেছে। আমরা তো ওইটাকে অনুসরণ করেছি। সাকিব কিন্তু এটা করেনি, সাকিব নিজেরটা করেছে। আসলে সবাই এক না, ও অর্থাৎটা রেখেছে, ও ওর মতো করে কাজ করছে। শিল্পী সমিতিতে এখানে কারো শক্তি কোনো কাজে দিবে না, এখানে বহু শক্তিশালী। আলেকজান্ডার বো ভাই এর নামটা নিতেই আপনাদের উজু চলে গেছে, আপনারা আবার উজু করে আসেন, তারপরে ভিডিওটা হেডফোন দিয়ে শুনবেন। আজকে দেখেন আজকে আলেকজান্ডার বোকে কি বলবো, আর যে কথাগুলো বললো আপনারা মনোযোগ দিয়ে শুনছেন তো, আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। দেখেন ভাই ইনি হলো একমাত্র আমাদের বাংলাদেশের মেগাস্টার, সেটা হলো আলেকজান্ডার বো। এর সাথে এর রানীগুলা কারা জানেন? ময়ূরী, মুনমুন, ঠিক আছে। এই যে রে ভাই এই যে বলতেছে ঈদ মানে শাকিব খানকে যেভাবে বললো, তো বাংলা চলচ্চিত্রটা আসলে ধ্বংস করছে কারা? আপনারা বুকে হাত দিয়ে বলবেন ভাই, বাংলা সিনেমাটা সাকিবিয়ানরা আপনাদেরকে বলতেছি ধ্বংস করছে কারা? এই সাদা দরবেশ দেখছে না, এই সাদা দরবেশই ধ্বংস করছে। এবং কি পিস্তি সোহেল, এর সাথে মেহেদি, মানে কয়েকটা আর কি, এর সাথে আঙ্গা পাঙ্গা যে কয়েকটা ছিল, এনারাই মিলে কিন্তু বাংলা চলচ্চিত্রটা একেবারে ডুবাইছে। আরে ভাই আমাদের বাংলা চলচ্চিত্র নিয়ে একটা গর্বের একটা জায়গা ছিল, কিন্তু এই যে এই ধরনের যে নোংরা আর্টিস্টের কারণে আজকে বাংলা চলচ্চিত্র একেবারেই নষ্ট হয়ে গেছে। সেই সময় যখনই কাটপিস ঢুকে গেছে সিনেমা হলের মধ্যে, কোনো গান আপনি কোনো ভাই বোন সামনে রেখে দেখতে পারবেন না আলেকজান্ডার বো। যদি কেউ দেখতে পারেন ভাই সেই গানটা আমি দেখতেছি, আর এনার যদি কোনো ফ্যান ফলোয়ার থাকেন ভাই, তার একটা প্লিজ তার একটা পিকচার দিয়ে দেবেন, সেই ফ্যানটার আমি সম্পূর্ণ ছবিটা দেখতে চাই। আলেকজান্ডার বোর একটা ফ্যান ভক্ত যে কোনো সামান্য, আর যারা বলতেছি দাঁড়ান ভাই, ইনি যে বললো ঈদ কেন্দ্রিক হয়ে গেছে, আর এরা এ হলো টাকলা ইকবাল আছে না, আর রুবেল আছে না ওই যে চান্দিছিলা, তো এরা হলেও কিন্তু সব চান্দিছিলা একই, ঠিক আছে। আর ইনি এখন দরবেশ আসছে, শিল্পী সমিতি একটা নির্বাচন এসে গেছে, এখন এদের কিছু মনে করেন ইনকাম হবে আর কি, ধান্দা মান্দা হবে। ইনি একটা হয়তো শুনতেছি একটা পোস্ট নিয়ে চলতেছে, যে কোনো একটা পোস্টে নড়বে, তো এনাদের তো মনে করেন ভাত নাই চলচ্চিত্রের মধ্যে। ইনি যদি একটা বাংলা নাটকও করে এইরকম খাওয়ার মতো দর্শক বাংলাদেশে আঘাত তো নাই। আরে ভাই এরা কি বলবো, এরা একটা কলঙ্কর অধ্যায়। আমি মনে করি বাংলা চলচ্চিত্র একটা সোনালী অধ্যায় ছিল, কিন্তু তারপরে যে অধ্যায়টা আসছে সেটা হোক কলঙ্ক, মানে জাতি একটা যে কলঙ্ক হয়েছে সেটা এই জাতিটাই নষ্ট করছে। বাংলা চলচ্চিত্রকে নষ্ট করার জন্য এই সাদা দরবেশই কয়েকটা সাঙ্গু নিয়ে একেবারে ধ্বংস করে দিচ্ছে। আর এনারাই এখন দিন শেষে এসে ওই যে একটা মানুষ উঠছে গাছের আঙালে, ওই মানুষটাকে কেমনে টানানে নামায় যাবে এই জন্য সমালোচনা করে। আরে ভাই শাকিব খান তো আর বলতে পারে না বলে শালার বেটা শালা তুই তো ধ্বংস করছো সিনেমা হলগুলা। শাকিব খান তো এরকম করে মুখ খুলে সবসময় কোনো কথাবার্তা বলে না, ওই যে সাকিবিয়ানরা আছে তারাই বলে, তো আমাদের দায়িত্ব নিয়ে বলতে হয়। তো দেখেন শাকিব খান তো ওইভাবে এদের মতো না, নোংরা আর্টিস্ট না, বলে কে একজন কী বললো ওটা নিয়ে আবার রিপিট করবে, ঠিক আছে। তো ওর তো এগুলো দেখার সময় নাই, কেননা উনি অনেক দূরে একটা তাল গাছ দেখেন, সেই তাল গাছের উপরে, আর ইনারা হলো সেই তাল গাছের কি একেবারে শিকড়, সেই শিকড় যদি মনে করেন একটা ছিঁড়ে গেল, সে তাল গাছের যে মাথায় আছে সে টেরই পাবে না। তো এরকম বিষয়টা দেখেন, বুঝছেন ভাই। তো আরেকটা কথা বলি, ইনি যে মনে করেন মানে সাংবাদিক পাইলেই এখন মানে টাকলা ইকবালের মতো, এবং সাংবাদিক কয়েকটা পাইলে প্রশ্ন করলেই ইনি মনে করেন যে কথাগুলো বলে ভেবে চিন্তেও মনে হয় বলে না। আরে ভাই কাকে নিয়ে কথা বলতেছেন? আপনি আর শাকিব খান সমবয়সী ধরা চলে, হয়তো 19-20 হবে এরকম একটা, কিন্তু আপনি কি ধ্বংস হয়ে গেছেন, আর সেই একই সাথে আর্টিস্ট সেই গাছের আগালে উঠে গেছে, তাহলে আপনি কি করলেন? আর আপনি নিয়ে আসেন সেই মান্না সাহেব, আপনার ওস্তাদ নিয়ে, আপনার ওস্তাদকে, এনার ওস্তাদকে জানেন? মরহুম হুমেন ফরিদি। ও বুঝছেন ব্যাপারটা নাকি ক্লিয়ার এখনও হন নাই? আরে রংপুরের ভাই বিরাদাররা, আপনাদের কি আরও ক্লিয়ার করা লাগবে? দাঁড়ান আর একটু ক্লিয়ার করে দেয়। এরা কে? চান্দিছিলা, টাকলা ইকবাল, চান্দিছিলা, রুবেল, এগুলো হলো এর উস্তাদ। আর হুমেন ফরিদি, যে চিনতে হুমেন ফরিদি অনেক ভালো আর্টিস্ট নিঃসন্দেহে, আমিও বিশ্বাস করি, কিন্তু ইনি একদিন বলছে হুমেন ফরিদি নাকি আপনারা যারা টয়লেট, বাথরুম, ওয়াশরুম, লেফটিন, পায়খানা যারা বলেন তাদেরকে মানে বলতেছি, ওইখানে বসে নাকি চিন্তা করে তার ওস্তাদ, সে চিন্তা করে কাজকর্ম করে। তো মানে আমি কি বলবো, আর সেই কথাটা শোনার পর আমি হাসতে হাসতে জাস্ট অবাক হয়েছি। ইনি কিছুদিন আগে একটা ইন্টারভিউর মধ্যে এরকম করে বলছে, বলে ওস্তাদ এরকম এই সেই, আর ওস্তাদ মনে করেন এগুলো থেকে শিক্ষা বিক্ষা নিয়ে এই যে এটা হুমেন ফরিদি আপনারা জানেন কিছু অশ্লীল অভিনয় করছে, উনি যে একেবারেই ভালো কাজ করছে আমি তা বলবো না। হ্যাঁ উনি আর্টিস্ট হিসাবে এনআরসি যোজন আগে, মানে সেই লেভেলের একজন আর্টিস্ট। আরও একজন দাবি করে আরফান নিশু, তার বয়স হলো হুমেন ফরিদি, ভালো কথা। আরফান নিশু কিন্তু মনে করেন সেই লেভেলের একজন জাদ্রাল আর্টিস্ট ধরা চলে, কিন্তু আলেকজান্ডার বো তাকে ধরা চলে না।
তারা আমি মনে করি তার যদি শরম লজ্জা থেকে থাকে এরপরে নেক্সট টাইমে আর কোনো শাকিব খানকে নিয়ে কোনো কথাবার্তা বলবে না আশা করি। তো আপনারা কমেন্ট বক্সে যথেষ্ট বুঝে দেবেন, যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন টাইম লাইনে। আল্লাহ হাফিজ। পরবর্তী কোনো টপিক নিয়ে কথা হবে ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি।